মোচা যেমন দেখতে সুন্দর খেতেও সুস্বাদু, তাই আজকে বাড়িতেই বানালাম মোচা। মোচাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এখানে মোচার জন্য দিলাম বেগুন আর আলু। প্রথমে মোচাকে জল দিয়ে সিদ্ধ করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়েও নিলাম। এরপরে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হবার পরে আলু আর বেগুনটাকে ভালো করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তারপরে তেল দিলাম কড়াতে, আবার তেল দিলাম। এবার দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেকে ভালো করে ভেজে নেওয়া হলো। এবার দিলাম আদা, একটু হলুদ, লঙ্কা আর জিরে আর জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। মোচাগুলো দিয়ে দিলাম। বেগুন আর আলুটা ভাজাটাকেও দিয়ে দিলাম, একসঙ্গে নেড়ে নেওয়া হলো। এরপরে দিয়ে দিলাম জল। আর মোচা করতে তো অবশ্যই ছোলা দরকার, সেই ছোলাগুলো এবার দিয়ে দেবো। ছোলাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। মোচা সেদ্ধ, এখন এই জলটা মরে গেলেই হয়ে যাবে। আমাদের বাড়িতে কিন্তু কিছুই খায় না, সেই জন্য দেওয়া হচ্ছে সুগার ফ্রি বড়ি একটা। এখন এখানে নিয়ে নিলাম একটু ঘি। এই ঘিটাই মোচাতে তো অবশ্যই দিতে হবে, তবে টেস্টি হবে, গন্ধটা ভালো লাগবে। চলো দিয়ে দিই এই ঘিটা। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আমার মোচা কমপ্লিট হয়ে গেছে।